আমরা প্রায়শ যখন বাইরে যাই বা যেতাম, যখন দেখি সেখানে বড় বড় হোটেল, তাজ গ্রুপের মতো হোটেল বা আরও অন্যান্য যেসব বড় বড় গ্রুপের হোটেল, মাঝে মাঝে আমরা সেখানে যেতেও হয়, থাকতেও হয় পজিশনের কারণে। খালি ভাবতাম যে কবে ত্রিপুরাতে এই ধরনের হোটেল হবে। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা গৌরবময় দিবস, যে এটা ভাবার সাথে সাথে কাজে পরিণত হলো। আমি এই জন্য আইএসএল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব, এবং আমাদের যারা অফিসাররা আছেন সব দপ্তরের এখানে, আমাদের এখানে যে অন্যান্য দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন, তাদের আমি দেখেছি যখন আমরা ডিসিশন নিলাম যেটা আমরা করব, দেখলাম সত্যি ওনারা প্রচুর পরিশ্রম করেছে। এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে, জয়ন্তবাবু আমাদের ত্রিপুরারই ছেলে এবং এরকম একটা পজিশনে আছে। উনি বলছেন যে আমার জন্য অত্যন্ত একটা আজকে গৌরবময় দিন, যে উনিও ভাবতেন কিন্তু যে ত্রিপুরার ছেলে হয়ে যদি এরকম কিছু একটা হয়, তো সেটা আজকে এখানে লিজ যে এগ্রিমেন্ট হলো সেটার মাধ্যমে কিন্তু এটা আজকে গ্রাউন্ডিং, যেটা বলে গ্রাউন্ডিং হলো। এটা ভাবা আমরা মৌ করেছি এর আগে, কিন্তু লিজ এগ্রিমেন্ট মানে গ্রাউন্ডিং কিন্তু আজকের থেকে কাজ শুরু হয়ে গেল। এবং আমরা বারবার বলছি, যদিও ওনারা বলছেন যে 3 বছর লাগবে, আমরা বলছি 2 বছরের মধ্যে বা তার থেকে আরও 1 মাস যদি বেশি লাগে আপত্তি নেই, কিন্তু এটা যেন কমপ্লিট করে। এটাতে কিন্তু দুটো লাভ আছে। একটা হচ্ছে যে একটা এখানে রাজন্য আমলের এই ধরনের একটা প্যালেস অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল এখানে। 1917 সালে এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল, আমরা সবাই জানি। এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে, এবং সারা ত্রিপুরাতে তো জানেই, ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো বা জানতেও পারে। এবং সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল, আমাদের গভর্নর সেখানে থাকতেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয়, সেখানে উনি যখন চলে গেলেন, তারপর কিন্তু এই প্যালেসের অবস্থা ভালো ছিল না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম, আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার। এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে, ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি, যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিজ কিন্তু হয়নি। হয়তোবা মহারাজাদের যারা ওখানে এখন আছেন, তাদের যে সন্তানরা আছেন, তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি। তো এটা একটা নতুন বিষয় আমাদের জন্য। এবং এখানে প্রায় 100টার মতো রুম হবে, এর মধ্যে এক্সক্লুসিভ 4টার মতো রুম হবে, যা আমার কাছে বলা হয়েছে। এবং প্যালেসের আদলে, মানে ওইখানে যে রুমগুলো হবে, মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোনো একটা রুমে এসছে, এই ধরনের আদলে ওটা বানাবে। তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে 5 স্টার হোটেল হয় সেরকম না। তো এই ধরনের হোটেল যেহেতু আসছে, আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি যে আগামী দিন, এখন আমরা ভাবছি খালি, যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো। এবং ভাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে, এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে। তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট একটা দরজা কিন্তু খুলে গেল। যা আমাকে বলা হয়েছে, যা জানলাম, যে হেরিটেজ যে এই ধরনের যে 5 স্টার হোটেল, এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে, বিদেশ থেকেও বহু লোক এখানে চার্টার প্লেন করে আসবে।
তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে, এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না, এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, আমাদের যে রুদ্রসাগর সেখানে যাবে, আমাদের অন্যান্য যেসব জায়গাগুলো আছে, আমাদের ঊনকোটি আপনারা সবাই জানেন সেখানে যাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে লিস্টেড হয়েছে সেখানে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তাহলে পর্যটনের দিক দিয়ে কিন্তু মানুষও জানবে এবং মহারাজাদের কীর্তি সম্পর্কেও জানবে। আমরা অলরেডি এখানে রেট্রোফিটিংয়ের মাধ্যমে আমরা কাজ শুরুও করেছি। আজকের থেকে ওইটা হ্যান্ড ওভার হয়ে যাবে, ওনাদের সাথে কথা বলে ওনাদের মতো করে যা করার বাকি কাজটাও সম্পন্ন হবে, যাতে করে মহারাজাদের যে কীর্তিগুলো আছে ওনারাও দেখবেন, জানবেন বাইরের থেকে পর্যটকরা যখন আসবে। এটাকে তাছাড়া এখানে প্রায় 200-র মতো যারা এমপ্লয়ি কিন্তু এখানে সৃষ্টি হবে এবং তারা কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েরাই পাবে এখানে। যদি এক্সপার্টাইজ কিছু থাকে সেটা হয়তো বা বাইরের থেকেও আসতে পারে। তো এটা আমাদের জন্য অত্যন্ত একটা খুবই খুশির বিষয় যে এই ধরনের একটা ব্যবস্থা হচ্ছে। এবং আজকে এটা কিন্তু আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, খুব সহজ হয়নি কিন্তু কাজটা, মাঝখানে কিছু বাধা বিপত্তি এসেছিল, কিন্তু আমরা সেগুলো আস্তে আস্তে করে আমরা কথাবার্তার মাধ্যমে সেটা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। এবং আমাদের জন্য সত্যি এটা একটা বিশাল ব্যাপার যে ত্রিপুরার মতো জায়গায় এই ধরনের তাজ গ্রুপের সাথে আমরা এত সুন্দর একটা হোটেল করতে যাচ্ছি, যা আমাকে বলা হয়েছে প্রায় এই যে জায়গাটা আছে প্রায় আমরা দিয়েছি এখানে 7.78 একর।